শব্দ হইলে কোনতে এনে কি সিআইডির প্রয়োজন হইব? তাহলে সিআইডি রে ফোন দেই। হ্যালো সিআইডি। এই তুমি কি আমাদের ফোন দিছ? জি স্যার। কি জন্য ফোন দিছ? স্যার আমি বিল্ডিং এর সাথে তো গুলির শব্দ শুনছি। ও এই বিল্ডিং তো গুলি শব্দ শুনছিলা? হ্যাঁ স্যার। আর মানে কয় মিনিট আগে? 10-15 মিনিট আগে। আচ্ছা ঠিক আছে, আমরা রিজার্ভ করে দেখতে। আচ্ছা তুমি আনুমানিক 10-15 মিনিট আগে মনে হয় শব্দটা শুনছো নাকি? জি স্যার। তাহলে শব্দটা কোথায় হয়েছে আমাকে শব্দ জায়গাটা দেখাও। আমি এই বিল্ডিং থেকে পুলিশ শব্দটা শুনছি। আচ্ছা তুমি এই বিল্ডিং থেকে শব্দটা শুনছো, তাহলে আমরা এই বিল্ডিং এ ইনভেস্টিগেশন করব, তারপরে বোঝা যাবে বিল্ডিং এর শব্দ কেন হয়েছে বা গুলি আছে নাকি। তাহলে চলো যাওয়া যাক। তুমিও আসো। স্যার আমার বাসায় স্যার একটু কাজ আছে তো, তাহলে আমি একটু বাসায় চলে যাই। আচ্ছা আমাদের যদি প্রয়োজন হয় তাহলে আমরা তোমাকে ডেকে নেবো, এখন তুমি যেতে পারো, আমরা সাথে ইনভেস্টিগেশন করতেছি, তো তুমি চলে যাও। স্যার এটাই ভালোভাবে পরীক্ষা করতে হবে এখানে কি হয়েছিল। স্যার এখানে ভালোভাবে খুঁজতে হবে কোথায় গুলি আছে। হ্যাঁ এখানে ভালোভাবে বুঝতে হবে, যেহেতু সে সেখানে শব্দ শুনতে পেয়েছে, তাহলে মানে গুলিটা এখানে হতে পারে, তার দিয়ে খুঁজে। মামনি এখানে কিছু খুঁজে পাচ্ছি না, তুমি কিছু খুঁজে পেয়েছো? হ্যাঁ স্যার, কিছু পাইনি। তাহলে সামনে গিয়ে দেখতে হবে। এখানে দাও, কোনো কিছু মনে হয়েছে, না হলে এখানে দাও থাকবে কেন? কিছু তো একটা গড়বড় আছে। স্যার কিছু পেয়েছো? স্যার একটা তার পেয়েছি। একটা তার পেয়েছো? এখানে তার কেন থাকবে? সে তো বলেছিল এখানে গুলির শব্দ হয়েছে। আমি আবার একটা দাও পেয়েছি, এখানে দাও আবার এখানে তার, কিছু তো একটা ব্যাপার হয়েছে। এই বাসার মালিকের সঙ্গে কথা বলতে হবে, চলো। মালিকের কথা তোমরা এটাই বলবা? হ্যাঁ স্যার এটাই। বাসায় তো তালা মারা, বাসায় তালা মারা। কিছু তো একটা হয়েছে, না হলে বাসায় কোনো তালা মারা থাকবে। আমাদের এখানে ভালোভাবে ইনভেস্টিগেশন করতে হবে, যেহেতু গুলির শব্দ হয়েছে তাহলে একটা কিছু হয়েছে।
তো শোনা এই তোমরা কি এখানে কোনো গুলির শব্দ শুনতে পেয়েছো? না আমরা এখানে বুঝতে পারিনি আমরা ঝুলি শব্দ শুনতে পেয়েছি আমাদের সিটে ছোটগুলো বাচ্চারা ছোট থেকে তোমরা ঘুরে একটা শব্দ শুনতে পেয়েছো? বোমের তবে শব্দ হতে পারে তোমরা মনে হয় অনেক তারা বলছে এখানে কোনো গুলি শব্দ শুনতে পায় নাই, তারা তো আর গুলি শব্দ চেনে না, তাহলে মনে হয় এখানে গুলি শব্দই হয়েছে। আচ্ছা এখানে যে বাড়িটা রয়েছে এই বাড়িটার মালিকের তোমার নামটা কি জানো তোমরা? জি নাম কি? রঘু বাড়ির মালিকের নাম রঘু। তাহলে অনেক এই রঘুকে আগে বের করতে হবে, এই রঘুকে। আচ্ছা তোমরা যাও, খেলা করো, যাও। ঠিক আঙ্কেল গুলো তো বলছিল রঘুকে খুঁজতে, এই যে রঘু তাইতে এইতে যাইতেছে, চলো আঙ্কেল গুলোকে বলি গা। এই তোমরা কিছু বলতে চাও? আমি আসতে দাঁড়াও, কিছু বলতে চাই না? কিছু বলতে চাই ওরা। হ্যাঁ তোমরা বলো কি হয়েছে? মালিক রঘু আছে না, ওকে তো আমরা খুঁজে পেয়েছি। রঘুকে দেখেছো তোমরা? কোথায়? ওই মাঠে চলো। চলো দেখি। ওই যে রঘু। এই তো রঘু। এই যে এই দাঁড়াও। এই তুমি কি রঘু? হ্যাঁ স্যার আমি তো রঘু। আচ্ছা এই বাসাটা কি তোমার? হ্যাঁ স্যার কি সমস্যা? আচ্ছা এই বাসা থেকে একটা গুলির শব্দ হয়েছে আমরা শুনছি। কত অপরাধী ধরেছি, ইয়ে লাগে নাই। গাড়টা ধরে গাড়টা ছিলাম, আমার নাম মনে। এইরকম কত চোর ধরলাম, বাটপার ধরলাম, সিআইডি ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট, এভাবে নাম আসে নাই। আমার নাম অনিক, আমি তোর একচর মেরে 32 সাল খেলার ক্ষমতা রাখি। সিআইডি থেকে কোনো অপরাধী কোনদিন ছাড় পাইনি, আর তুইও পাবি না। আচ্ছা তুই এই সাদা কেন গুলি মারলি বল? স্যার আমি এই সাথে কোনো গুলি মারি না, আমার এক বন্ধু ছিল, সে এইসবের পিছিয়ে রয়েছে। আচ্ছা বল তার নাম কি? আমার বন্ধুর নাম রকি। আচ্ছা এই রকিকে আমরা এই পরের পর্বে রকিকে খুঁজে বের করব। আপনারা যারা পরের পর্বে দেখতে চান সাবস্ক্রাইব করে পাশে